চল এক জায়গায় যাইতে হইব। হজরত আমার কাম আছে, আমি যাইতে পারুম না। আর বেশি সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে, চল না যাই। তুই কি আমার কথা বুঝোস না? আমার কাজ আছে, আমি যাইতে পারুম না। একা একা যাইতে ভাল লাগতেছে না, এই জন্য তোর একটু বললাম চল না একটু যাই। শোন হজরত, সাফ সাফ একটা কথা বলি, তোর সাথে চলতে আমার ভালো লাগে না। শোন তোর একটা কথা বলি, তুই না এনামুলের দাওয়াত দেখা হইলি, আমার একটা ফোন দিলি না কে? কালকে তোরে ফোন দিছি, তোর ফোন বন্ধ ছিল। কি তুই আমারে ফোন দিছিলি? মিথ্যা কথা বলস কে? শোন, তোর একটা কথা বলি, আমরা যতবারই খাবারের আয়োজন করি আমরা সবাই টাকা দেই, তুই খালি টাকা দেস না। শোন আমি একটা কথা বলি, এখন আমার খারাপ সময়, এই জন্য আমি টাকা দিতে পারিনি। আমার একটা চাকরি বাকরি হলে অবশ্যই আমি টাকা দেবো। শোন হজরত, এক চাকরির দোহাই, আর কতকাল দিবি? আচ্ছা হজরত, তুই তাহলে থাক, আমি চলে যাইগা। টাকা পয়সা নাই দেখা বন্ধু বান্ধব আজ থেকে দূরে চলে যায়, সমস্যা নাই, একদিন অবশ্যই আমার ভালো সময় আসবে। কিরে অর্জত, কই যাইতাছস? ফর্ম তুলতে। সারাদিন কি খালি ফরমই তুলবে? চাকরি বাকরি কি হইব তোর? আব্বা 2টা ইন্টারভিউ তো দিলাম, দেখা যাক এখন কি হয়। ফরম যে তুলবি, তোর কাছে কি টাকা আছে? হ আব্বা আছে। আচ্ছা তাহলে দেখি অন্য যাইস। আচ্ছা এ হজরত খারা, এত তাড়াহুড়া করে কই যাইতেছস? কিছু মানুষ মনে করে ভালো পড়াশোনা করলে মনে হয় চাকরি হবে, কথাটা একদম ভুল। ভালো পড়াশোনা করলে আর ভালো মেধা থাকলে চাকরি হয় না। চাকরি করতে গেলে ভালো মেধা লাগে, ভালো পড়াশোনা লাগে, আর সব থেকে বেশি লাগে টাকা। আর যার শুধু মেধা আছে তার চাকরি হবে ভাগ্যের উপরে, হতেও পারে নাও পারে। বন্ধু, আমি দোয়া করি তোর ভালো একটা চাকরি হবে, আর তুই যে ইন্টারভিউ দিছস এর ভিতরেই ভালো একটা রেজাল্ট আসবো। 1 বছর হয়ে গেল লেখাপড়া শেষ করলাম, এখনো কোনো ভালো একটা চাকরি নিতে পারলাম না। আব্বাই তো আমার জন্য অনেক অপেক্ষা করে, যেন ভালো একটা চাকরি বাকরি হয়। আরে বন্ধু, তুই এত চিন্তা করিস না তো, দেখবি কয়েকদিনের ভিতরে তোর ভালো একটা রেজাল্ট আসবো। কায়েম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কায়েম ভাই কই গেছিলেন? খেতে ধান লাগাইছি তো, সেইগুলা দেখতে গেছিলাম। ও, তা আপনার ছেলের কি খবর? 1 বছর আগে পড়াশোনা শেষ করছে, ওহন বাড়িতেই আছে। কেন, চাকরি বাকরি কি করবে না? ছেলেটা তো অনেক চেষ্টা করতেছে, কিন্তু চাকরি বাকরি তো হইতাছে না। কায়েম ভাই, ওই হিসেবে আমি অনেক ভালো করছি। আমার ছেলেটারে লেখাপড়া না করায় কাজে দিছি, প্রতিদিন 200 টাকা হাজিরা পায়। তবে আমার ছেলের একটা বদ অভ্যাস আছে, ওই কিন্তু সিগারেট খায়, আর খাক, আমার তো আর টাকা পয়সা লাগতেছে না, ওই কামাই করে খায়। আপনি যদি আপনার ছেলেরে লেখাপড়া না করায়া আমার ছেলের মতো কাজে দিতেন, দিন শেষে 200 টাকা হলেও আপনার হাতে দিতে পারতো। আচ্ছা, তোমার কথা বলা কি শেষ হইছে? কি কায়েম ভাই, এত তাড়াহুড়া দেখাইতেছেন কেন? বাসায় কি কোনো কাজ আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাই গিয়া। ভালো কথা বললাম তো, ভাল লাগলো না।